হামাসের নিরস্ত্রীকরণ এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে জোরদার করতেই ফিলিস্তিনের সার্বভৌমত্বের স্বীকৃতি দেওয়া হয়েছে। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পর এমনটি জানিয়েছেন ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগাল সরকার। খুব শিগগিরই এসব পরিকল্পনার বাস্তবায়নও দেখতে চায় এসব দেশ। এদিকে ক্ষমতাবান পশ্চিমা দেশগুলোর কাছ থেকে স্বীকৃতি পাবার পর উচ্ছ্বাস ফিলিস্তিনি কূটনীতিকদের মাঝে। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। And a two-state solution, the United Kingdom formally recognises the state of মিলেছে বহু আকাঙ্ক্ষার স্বীকৃতি, তাই আবেগ আর বাদ মানেনি ব্রিটেনে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূতের। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের ঘোষণার পরই উল্লাসে মেতে ওঠেন ফিলিস্তিনি কূটনীতিক হুসাম জমলত। নিঃসন্দেহে এটা আমাদের জন্য অনেক বড় অর্জন, আর এই স্বীকৃতি শুধু ফিলিস্তিনিদের জন্য নয় বরং ব্রিটিশদের জন্য, কারণ তাদের চিন্তাধারা এবং মত প্রকাশের বাস্তবায়ন হয়েছে এই স্বীকৃতির মাধ্যমে। রোববার এক ভিডিও বার্তা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার। জানান দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে পুনরুজ্জীবিত করতেই লন্ডনের এই সিদ্ধান্ত। আজ থেকে যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভয়াবহতার মুখে শান্তির সম্ভাবনাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা কাজ করছি, যার অর্থ একটি নিরাপদ, সুরক্ষিত ইসরায়েল এবং কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র। Israeli and Palestinian deserve to live in peace. এরপরই ঐতিহাসিক এই সিদ্ধান্তে একে একে সামিল হয় অস্ট্রেলিয়া এবং পর্তুগাল। এর আগে G7 জোটের প্রথম দেশ হিসাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় কানাডা। ফিলিস্তিন ও ইসরায়েলের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলার ঘোষণা আসে এসব দেশগুলোর পক্ষ থেকে। আলোচিত 5 আই নেশন জোটের 5 সদস্যের মধ্যে 3টি স্বীকৃতি দিল ফিলিস্তিনকে। দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের লক্ষ্যে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে সম্মত হয়েছে অস্ট্রেলিয়া। আমরা মনে করি হামাসকে নিরস্ত্র করতে এটি সবচেয়ে ভালো উপায়। প্রভাবশালী 3 দেশ মিলিয়ে ফিলিস্তিনের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়া দেশের সংখ্যা দাঁড়ালো 151টি। এদিকে সোমবারই ফিলিস্তিনকে স্বীকৃতি জানাবে ইউরোপের আরেক দেশ ফ্রান্স। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।